কুরবানিটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রিয় বস্তু অর্থাৎ তার সন্তানকে কোরবানির যে দৃষ্টান্ত, এটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যার থেকে এই কোরবানির প্রচলনটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যারা এরকম ভাবে সামর্থ্যবান তাদের উপরে কোরবানি করা কি ওয়াজিব। তাহলে এই কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো এই সুন্নাহ আমাদেরকে পালন করা, আমাদের মধ্যে যাদের এরকম ভাবে সামর্থ্য হবে আমরা আদায় করব। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমার ইনকাম, যে আমি যেই টাকা দিয়ে যেই পয়সা দিয়ে আমি কোরবানি করব, সেই পয়সাটা যাতে, সেই টাকাটা যাতে হালাল হয়। সে টাকাটা কি হইতে হবে? হালাল হইতে হবে। ঘুষের টাকা, সুদের টাকা, এরপরে আরেকজনের হক মেরে আমি একটা বড় কোরবানি দিলাম, এটা আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই কবুল হবে না। মানুষের হক নষ্ট করে কোরবানি দিলে, বড় কোরবানি দিলেও, বড় একটা গরু কোরবানি দিলেও, উট সৌদি আরবের থেকে আনায়া কোরবানি দিলেও সেই কোরবানি হবে না। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমার ইনকামটা যাতে, সর্বপ্রথম আমার ইনকামটা যাতে, আমার টাকাটা যাতে হালাল হয়। তারপরে 2 নাম্বার বিষয়ে আমার নিয়তটা যাতে সহি হয়। আমার নিয়তটা কি হয়? সহি হয়। কারণ আমার নিয়তের মধ্যে যদি চিন্তা ভাবনা থাকে, চেতনা থাকে আমার এটা যে আমি গোশত খাবো, এইরকম চিন্তা চেতনা করে যদি কেউ কোরবানি দেয়, সে অনেক টাকা, লক্ষ টাকা খরচ করতে পারে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতে পারে, কিন্তু সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, কিন্তু কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। তাহলে তাকওয়া যদি আমি পৌঁছাইতে চাই, তাহলে আমার ইখলাস থাকতে হবে, আমার নিয়তটা সহি থাকতে হবে। আমার নিয়ত যদি সহি না থাকে, আমার নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমি অনেক টাকা খরচ করতে পারি, আমি বড় গরু কোরবানি দিতে পারি, কিন্তু সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। এজন্য আমরা প্রথমে বললাম যে আমার ইনকামটা যাতে হালাল হয়, 2 নাম্বার আমার নিয়তটা যাতে সহি হয়। 3 নাম্বার বিষয়, যদি এমন হয় আমি সামর্থ্য, এত বেশি সামর্থ্য নাই যে একা কোরবানি দিব, আমার সামর্থ্য নাই একা কোরবানি দেওয়ার, যে আমি চাই গরু কোরবানি দিতে, এই জন্য আমি কি করতে পারি? ভাগে কোরবানি দিতে পারি না? একটা গরুতে কয়টা ভাগ? 7টা ভাগে কোরবানি দেওয়া যায়। তো আমি 7 জনের সাথে, 6 জনের সাথে আমি নিয়ে 7 জনে মিলে কোরবানি দিব। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি যেই লোকদের সাথে কোরবানি দিচ্ছি তাদের ইনকামটা হালাল আছে কিনা। তাদের সাথে যে মিলে কোরবানি দিব, আমার ইনকাম হালাল আছে, কিন্তু তাদের ইনকাম হালাল আছে কিনা সন্দেহযুক্ত। সেক্ষেত্রেও আমাকে এটা লক্ষ্য করতে হবে সর্বপ্রথম যে তাদের ইনকামটাও হালাল কিনা। যদি তাদের ইনকাম হালাল না হয়, তাদের সাথে আমি যে কোরবানি দিলাম আমার কোরবানিও হবে না। এই জন্য আগে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়ে খেয়াল করতে হবে যে তাদের ইনকামগুলো হালাল আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। যদি মনে হয় যে তাদের ইনকামগুলো হালাল আছে, তাহলে তাদের সাথে আমি কি মিলে কোরবানি দিতে পারবো। আর যদি এরকম যে না, তাদের ইনকাম হালাল মনে হচ্ছে না, তারপরেও যদি আমি কোরবানি দেই, তাহলে আমার কোরবানি হবে না। আর যদি এরকম হয় যে না, তাদের কারোর সাথে আমি পারতেছি না, দেখা যায় সমস্যা আছে, তাহলে আমি কি করব? একা একটা খাসি কোরবানি দিলাম। দেওয়া যাবে না? কি বলে, যাবে না? তো খাসি কোরবানি দিলে তো একাই দিতে হয়, একাই দিলাম। এটা তো ওই সন্দেহের কোনো কারণ আছে? এখানে আমি তো আমার টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, তাহলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমি নিশ্চিন্তে আমি একটা খাসি হইলেও কোরবানি দিলাম,
কিন্তু যারা এরকম ভাবে যাদের ইনকামের মধ্যে ভেজাল আছে, যাদের ইনকাম নিয়ে সন্দেহ আছে, তাদের সাথে মিলে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। যদি আমি দেই তাহলে আমার কোরবানিও হবে না। এই বিষয়ে লক্ষ্য রাখা।